আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আমার ফেসবুকে সফলতা নিয়ে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সাথে। তো ফেসবুকে যখন আমি নতুন কাজ করতাম, তখন আমার পাশে ভাই কেউ ছিল না ভাই। কত মানুষের অবহেলা, কত মানুষ গালিগালাজ করছে, পাগল ছাগল বলছে, অনেক কথাই বলছে, অনেক মানুষ অনেক কথাই বলছে ভাই। সেগুলা মানুষের কি কথা ভাই, কলিজায় এসে লাগছে ভাই, কলিজায়। বিশ্বাস করেন ভাই, কলিজায় এসে লাগছে। এখন কেন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, সবই বলবো। আপনারা ভিডিওটা 3-4 মিনিট ভিডিওটা হবো, আপনারা সবাই দেখেন। যখন আমি নতুন কাজ করতাম, আমি ভিডিও এডিট করতে জানতাম না। কি হিসেবে আমি ভিডিও করতাম, ভিডিও টপিক খুঁজে পাইতাম না। মানুষের কাছে আমি যাই নাকি ভাই, কেমন করে মানুষের কাছে যাব? আমি টুকটাক 2-1টা ভিডিও করছি, ওই ভিডিওগুলা করার দেখে এই মানুষের যেটা অবহেলা আমি পাইছি ভাই, আমার সারা জীবন মনে থাকবো ভাই। আমি যতটুকু আগাইতে পারছি সবই আমার নিজের ইচ্ছায়, এবং হচ্ছে যে আমার এতটুক আহা পর্যন্ত কোনো একটা মানুষের হেল্প নাই ভাই। সবই হলো সব নিজের ইচ্ছায় আমি আসছি এখানে। এখন কথা হলো, আপনাদের সাথেও যদি এরকম ঘটনা হয়, অনেক মানুষই বলতে পারে আপনাদেরকে যে এই পাগল ভিডিও করে, সারাদিন ভিডিও করে, কাম কাজ বাদ দিয়ে পাগলের মতো বাউদামি করে ঘোরাফেরা করে, খালি ভিডিও করে, বাপ মায়ের কথা শুনে না। তো ভাই তোমাদেরকে একটা কথা বলি ভাই, আমার জায়গায় যদি ভাই তোমরা থাকতা ভাই, বিশ্বাস করো, ভিডিও ভিডিও তো দূরের কথা ভাই, কি বলবো আর মুখের ভাষা নাই আপনাদেরকে বোঝানোর মতো। আমি হয়তো আপনাদেরকে বলতে পারতেছি না, গোছায় বলতে পারতেছি না, কিভাবে বললে আপনারা বুঝবেন বা আমি বুঝাইতে পারবো আপনাদেরকে। যাই হোক, আমার জন্য কিন্তু খুবই কষ্ট আছিল ভাই, খুবই কষ্টকর। আমি ফার্স্ট যখন একটা মোবাইল কিনি, ওই মোবাইল দিয়ে আমি ফার্স্ট ভিডিও স্টার্ট করি। ওই মোবাইলটা আমার ভাড়ায় আসছিলাম, ওই মোবাইলটা আমার চুরি হয়ে গেছে গা। 2 মাস আমি ভিডিও অফ করছিলাম। 2 মাস পরে তারপর এখন আমি যে মোবাইলটাতে ভিডিও করতেছি এই মোবাইলটা কিনছি। তো এই মোবাইলটা দিয়ে আমি এখন ভিডিওগুলো করতেছি। এখন আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আমি আমি কিন্তু ভাই তাদের কথা শুনি নাই। আমাকে যে ওরা পাগল বলুক আর যাই বলুক, আমি কিন্তু ওদের কথায় কান দিই নি কে। আমি যতটুকু পারছি ওদের থেকে এড়িয়ে চলছি, ওদের থেকে দূরে যায় আমি ভিডিওগুলো করছি, কিন্তু ওদের কথা শুনি নাই কে ভাই। মনের মধ্যে কষ্ট চাপা দিয়া, কষ্ট রাইখা এই পর্যন্ত আজকে আমি আসতে পারছি। তো ভাই তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি নতুন কাজ শুরু করছো ফেসবুকের মধ্যে, তাইলে ভাই কারো কথা শোনার দরকার নাই, তোমরা রেগুলার কাজ করে যাও, কোনো একদিন সফলতা পাইবা ভাই। আমার মন থেকে দোয়া রইল ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি কাজ করা শুরু করছেন ফেসবুকে, আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল আপনাদের জন্য। আপনারা কোনো একদিন সফল হতে পারবেন। আমি আমি চাই আমার দর্শকরা সফল হতে যেন পারে, যারা ফেসবুকে কাজ করে। আমি দোয়া করি, সবার জন্যই দোয়া করি। তো এরকম একটা দিনও কিন্তু আমি ভাই পার করে আসছি, তবুও কিন্তু ভাই আমি হাল ছাড়ি নাই কে। এখন কথা হলো, আপনারা চেষ্টা করেন, আপনারাও একদিন সফল হতে পারবেন। তো এটাই আর কি চাওয়া। আর এখন যদি আমি দেখাই, এখনও কিন্তু আমি ভাটায় আছি, আর ভাটায় থেকে আমি চলে যাইতেছি আমাদের গ্রামের বাড়িতে, আমি চলে যাচ্ছি। এটা যেহেতু আমি বিদেশে আইছিলাম, ভাটায় অনেক দিন থাকলাম, অনেক দিনই কাজ করলাম, এখানে 6টা মাস কাজ করলাম, আমার ফ্যামিলি সহ এখানে আমি কাজ করলাম ভাই। এই ভাটায় কাজ করার বিষয়ে কিন্তু অনেকগুলা কথাই আছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো না, কেননা ভিডিওটা বেশি লং করবার চাই না। আর এখনকার দিনটাও আজকের দিনটাও খুবই খারাপ, বৃষ্টি পড়ছে সকাল থেকে, আই থিঙ্ক আবার বৃষ্টি আইব, মেঘ হয়ে রয়েছে। তো আমার পেজটা ফলো করে রাখেন, আমার যত মনের আবেগ আছে ভাই সবই আপনাদের মাঝে তুলে ধরবো ভাই। আপনারা ছাড়া আমার এই আবেগ প্রকাশ করার মতো কোনো মানুষ নাই ভাই, বিশ্বাস করেন, কোনো মানুষ নাই। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো,
যে যে কথাই বলুক না কেন, পাগল কোক আর যাই কিছু বলুক ভাই, তাদের কথায় কান দিবেন না ভাই। যদিও এই কানে শোনেন, এই কান দিয়ে ভাই বাইর করে দিবেন, এটাই চাওয়া। আমি চাই সবাই সফল হন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পেজটা ফলো করে রাখবেন ভাই। আমার মনের অনেক দুঃখ হয়ে আছে ভাই, আজকে হয়তো আপনাদেরকে আমি বলতে পারলাম না, নেক্সট দিন হয়তো বা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করে, আমি নেক্সট দিন বলবো। পেজটা ফলো করে রাখেন ভাই। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।